এতদিন তো গাছ থেকে ডাব পাড়িছি আর ডাবের পানি খাওয়ার জন্য, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি পুডিং বানালাম। তো আজকে আমরা বানাবো হচ্ছে ডাবের পুডিং। তো মা ছেলে বসে পড়েছি বিকালবেলার দিকে এই পুডিং বানাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। অনেকদিন ধরে মন থেকে ঠিক করে নিচ্ছিলাম যে আমরা ডাবের পুডিং বানাবো। তো কিছুদিনের আগে আমি বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে আমি মার কাছ থেকে বলে একটা ডাব আনছিলাম বাড়ি থেকে। তো সেই ডাব দিয়ে আজকে ডাবের পুডিং বানাবো। তো প্রথমবার ডাবের পুডিং বানাবো। এতদিন তো অনেক ডাবের পানি খাইছি, তো কোনোদিন পুডিং বানাইনি। তো আজকে ফার্স্ট টাইম আমি পুডিং বানাবো। তো এদিকে আমি ডাবটা কেটে নিছি। তো জিম তো আমার সাথে খালি ফাজলামো করে, ওর সামনে ক্যামেরা ধরে এভাবে ভিংচি মারে। ক্যামেরা ধরলে এভাবে দাঁত করে আগে বার করে দেয় আর ঠোঁট বার করে দেয়, এভাবে সবসময় ভিংচি মারে ক্যামেরা দেখলে। তো ডাবটা কেটে নিছি আমি। ডাবের ভিতরে পানি হয়েছে এই যে মগের মানে অর্ধেক পরিমাণ পানি হয়েছে। তো কিছুটা রেমিরেন্টে খাওয়াই নিচ্ছি। এত পরিমাণ মিষ্টি হয়েছে পানিটা কি বলবো। তো ডাবে একবার অল্প পানি হয়েছিল, তো পানিটুকু আমি চাকনি দিয়ে সাইকে নেবো ভালো করে। তো ভাবে সাইকে নিলাম, প্রায় 1 গ্লাসের মতনই হয়েছিল। তো জিম কিছুটা খাইছে আর তো কিছুটা পড়েই গেছে। তো এই যে আমার ফাইনাল এতটুকুই হয়েছে ডাবের পানি। তো এটুকু দিয়ে আমি আজকে ডাবের পুডিং বানাবো। আর আমার ডাবের পানি থেকে এই নারকেলটু খেতেই বেশি ভালো লাগে, কিন্তু নারকেলটা দেখেই তো আমার খুব মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমি সেই নারকেল দিয়ে একটু ডিজাইন করতে চাইছিলাম, ডাবের ভিতরে একটু সুন্দর ফুল আঁকাতে চাইছিলাম, কিন্তু নারকেল এত পুরো হয়ে গেছে, মানে এইটা দিয়ে আমার সুন্দর মতন ডিজাইনও করা যাবে না। তো কি আর করা, যা আছে এগুলা দিয়ে আমি একটু ডিজাইন করে নেবো। তো প্রথমে এসে আমি একটু ছোট ছোট চিকুন করে এগুলা একটু কেটে নিচ্ছিলাম। কিছুটা এরকম চিকুন করে নেবো আর কিছুটা ফুল আঁকাবো। তো আমি কিন্তু অত ভালো ফুলও বানাতে পারি না, আর আমার কাছে সাহস নেই। তো যেভাবে কেচিতে পারিছি কেটে কেটে ফুলের মতন একটু ডিজাইন করে নিছি। তো এগুলো হচ্ছে ডাবের ভিতরে দেবো। এগুলো না দিলেও হয় ডাবের পুডিং, এটা হচ্ছে অপশনাল, খালি মানে ডেকোরেশন করার জন্য এগুলো ব্যবহার করে। আর এদিকে আমি ডাবের পুডিংটা রেডি করে নিছি। তো এই জায়গায় আমি ডাবের পানি ডুব দিয়ে দিচ্ছি, আর আমি 1.5 চামচের মতন আগার আগার পাউডার দিয়ে দেবো। চিনিটা আছে অপশনাল, চিনিটা আমার ডাবের পানিটা একটু মিষ্টি ছিল, মিষ্টি থাকলে বেশি চিনি দেওয়া লাগে। আমি একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। তো আমি এই জায়গায় চুলার উপরে দিয়ে দিচ্ছি। তো বেশিক্ষণ এটা জাল করা লাগে না, একবার বলক আসলে এটা রেডি হয়ে যায়। তো আমার ডাবের পানিটা জাল দেওয়া হয়ে গেছে, আমি এগুলো চুলার উপরে নামাই নেবো। তো আমি বুঝলাম না আমার কালারটা এমন আসলো, কালারটা জানি কেমন হয়ে গেছে। কেন হয়েছে আমি বলতেছি, আমি যেটাকে এতক্ষণ ধরে ডাব বলতেছি সেটা ডাব না, এটা সেটা নারকেল হয়ে গেছে। নারকেলের পানি দিয়ে আমি ডাবের পুডিংটা বানানোর চেষ্টা করি। তো যাই হোক, আমার কাছে নেই এখন, এটাতে বানাই নিছি, এই জন্য মানে কালারটা এমন হয়েছে। আমার অত ধৈর্য সহ্য কিছুই নেই। আমি আধা ঘন্টার মতন ডিপে রেখে দিয়েছিলাম, তারপরে এখন পার করে নিছি। আর আমি এখানে ডাবের পানি থেকে নারকেলের পরিমাণটাই বেশি দিছি, সেজন্য মানে জমাট বাড়তেছে, কিন্তু উঠাতে গেলে সব সারাই সারাই আসতেছে। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো আমরা 3 জনে খুব মজা করেই খাইছিলাম, যেহেতু প্রথমবার বানাইছি, খুব মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।